শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না? ঠিক। তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হইতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানায় নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝাতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিলাদের কোন ধরনের বোরকা পরা জায়েজ আছে? ভাই, তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা জায়েজ আছে। যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ, আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ, এটা পরা জায়েজ নাই। বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি, ঠিক না? ঠিক। এরপরে আসেন, কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয়, এসব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে, ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। বিদায় এ ধরনের বোরকা পড়লে কি হবে না? পর্দা হবে না। এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল। এখন তো যে বাইর হইছে, আল্লাহ মাফ করো, ফ্যাশন শো বোরকা পরে কি হয়? ফ্যাশন শো হয়। এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। গীবত কয়ভাবে করা যায়? গীবত তো ভাই একটা হারাম গীবত আর একটা জায়েজ গীবত। জায়েজ গীবত হলো যেখানে একজনের সমালোচনা আরেকজনের পিছনে করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে। কথার কথা, ছেলে কোনো কুকাম করেছে, ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তারা শাসন করে, এই গীবত জায়েজ আছে। কিন্তু কিছু কিছু গীবত ওয়াজিব। কথার কথা, ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে, উনি একটা বোম নিয়ে আসছে এখানে, এখন উনি চলে গেছে, এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব, কারণ উনি আমাদের সবার কি করবে? ক্ষতি করবে। এই জন্য এ ধরনের গীবত জায়েজ আছে। কিন্তু সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের পিছনে গীবত করা জায়েজ নাই। ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ পাওয়া যায়, তা খাওয়া কি জায়েজ হবে? না খাওয়াটা হলো তাকওয়া, কিন্তু সাধারণ লভ্যাংশ সরাসরি কি বলা যাবে না? হারাম বলা যাবে না ইনশাআল্লাহ। এমনিতে অসুস্থ যে বিছানা থেকে উঠতে বসতে পারে না, এমনকি মাথা নাড়াচড়া করতে পারে না, সে কিভাবে সালাত আদায় করবে? বিছানা থেকে যদি উঠাচড়া না করতে পারে, তাহলে শুয়ে শুয়ে উনি সালাত আদায় করবে। শুয়ে শুয়ে কিভাবে? এই চোখ দিয়া রুকু করবে, চোখ বন্ধ করে সেজদা যাবে, মাথাকে একটু নাড়তে পারলে একটু বেশি করবেন, ঝোঁকাবেন, এটা রুকু হবে, আবার সেজদার নিয়েতে বেশি ঝুঁকাবেন, আল্লাহু আকবার বলে উঠবেন, এটা উঠ হবে, অর্থাৎ মাথা দিয়ে নামাজ হবে, আর মুখে সব উচ্চারণ করবেন। কথা কি বুঝতে পারছি? সেগুলোও যদি না হয়, মাথাটাও যদি নাড়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে মনে মনে রুকুর নিয়তে আল্লাহু আকবার বলবেন, উঠবেন, সেজদা করবেন। এমন গুরুত্বপূর্ণ বিধান নামাজ, দেখেন আপনার পুরো বডি ব্যান্ডেজ হয়ে গেছে, পুরো বডি মাথা থেকে পাবো, মাথাটাও নাড়ার ক্ষমতা নাই। চিন্তা করেন কত বড় অসুস্থ মানুষ হলে এটা সম্ভব হয়। সে অবস্থা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, নামাজটা মাফ আছে, সব বিধান মাফ, কিন্তু নামাজ মাফ নাই। আর সেই নামাজ না পড়ে মুসলমান চিল্লায় কয় নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে, ঠিক আছে। কত বড় কথা। হাত উঠিয়ে দোয়া পড়া জায়েজ আছে কিনা? জি, হাত উঠিয়ে দোয়া পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, সাল্লাল্লাহু বিআফুকুফিকুম, তোমাদের হাত দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। আযান অবস্থায় সালাত আদায় করা যাবে কিনা? জি, আযান চলে অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা নেই। একামত কখন দিতে হবে? ফরজ নাকি সুন্নত নামাজের আগে? ফরজ নামাজের আগে একামত দিবেন, সুন্নত নামাজের আগে কোনো একামত নাই। অসুস্থ অবস্থায় বালিশে সিজদা দেওয়া যাবে কিনা? এটা অনেকে করে, যে অসুস্থ মানুষ ইশারায় রুকু সিজদা করে, তো সামনে একটা বালিশ থাকে, বালিশের মধ্যে করেন না। বালিশে সিজদা করার কসরত করার দরকার নাই। আপনি যদি স্বাভাবিকভাবে জমিনে সিজদা করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে আপনি ইশারায় সিজদা করবেন। অনেকে আবার একটা চেয়ার বা টুল রাখে সামনে, ওইটাতে মাথা রাখে, ওইটাতে রাখা না রাখা সমান, কোনো দরকার নেই। আপনি শুধু ইশারা করবেন, ব্যাস। মাথা টাচ করার কোনো দরকার নাই। মাথা টাচ করলে জমিনে করবেন, আর নাহলে ইশারা করবেন। খালি পেটে রোজা রাখা যাবে কি না? খালি পেটে রোজা রাখা যাবে, অসুবিধা নেই। সাহারি খান নাই তারপর রোজা রাখা, কোনো অসুবিধা নাই। সময়
সালাত আদায় করার সময় অন্য মনস্ক বা কাজে বাজে চিন্তা মাথায় আসলে করণীয় কি? ভাই, বাজে চিন্তা মাথায় আসাটা দোষণীয় না, আসবে এটাই স্বাভাবিক। অর্থাৎ অন্যদিকে মন চলে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন, একটা শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে অন্যের কথা নামাজের সময় বাইরের কথা আসাটা দোষণীয় না, কিন্তু নিয়ম হলো যখনই আমি টের পেলাম যে মন অন্যদিকে চলে গেছে, সাথে সাথে মনটাকে কি করবো, ঘুরে নামাজের দিকে নিয়ে আসবো। বাস এই কসরত চেষ্টা চালাবেন। এরপরে আসুন, বিতির নামাজের সময় দোয়া করতে সময় হাত উঠাতে হবে কিনা। হাত উঠানোর কথা অনেক ওলামা একরাম বলেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক ওলামা একরাম, বিশেষ করে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ যতটুকু মনে পড়ে, তিনি বলেছেন যে দোয়া করতের জন্য হাত তুলে দোয়া করাটা আসলে হাদিস দ্বারা সাবেত না। ফরজ গোসল করতে ভুলে গেলে পরে অজু করলে সালাত হবে কিনা। ফরজ গোসল করতে যদি ভুলে যান, অজু করলে তো সালাত হবে না, গোসল করেই তারপরে কি করতে হবে, নামাজ পড়তে হবে। মাসিক হলে কায়দা ধরা যাবে কিনা, অসুবিধা নেই। কোরআন ধরতে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, তবে ওই আরবি অক্ষর ধরাতে কোনো অসুবিধা নাই, কায়দা ধরাতে অসুবিধা নেই। কায়দাতে সূরা থাকে না, সূরা থাকে আমপারাতে। হ্যাঁ, আমপারাত ধরা যায় না, ওটাতে কোরআনের অংশ। একজন মেয়েকে বিবাহ দেওয়া 3 মাস পর অন্য এক যুবক তাকে জাদু করেছে, এখন সে স্বামীর বাড়ি যেতে চায় না, এখন করণীয় কি? তাকে রুকিয়া করাবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার সকাল সন্ধ্যা পড়বেন এবং বিশেষ কিছু ঝাড়ফুঁক করাবেন, ইনশাআল্লাহ সে সুস্থ হবে। তবে কোনো তাবিজ ব্যবসায়ীর কবলে পড়বেন না। ছেলের হারাম উপার্জিত টাকা মায়ের খাওয়া জায়েজ হবে কিনা। ছেলে যদি হারাম করে উপার্জন করে, মায়ের যদি বিকল্প কোনো পথ না থাকে, তাহলে জায়েজ হবে, যেটুকু না খেলে জান বাঁচে না। কিন্তু মা পুরোপুরি ভোগ করলেন, আয়েশ করলেন ছেলের হারাম টাকা দিয়ে, এটা জায়েজ নাই। আর যদি মায়ের বিকল্প টাকা থাকে, তবুও ছেলের ওই হারাম টাকা খাওয়া জায়েজ নাই। নিরুপায় হলে খেতে পারে, শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু। কোনো নারীর কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে কিনা। উল্লেখ্য তার ছেলে প্রবাসী, স্বামী মৃত। না, মাহরাম ছাড়া মেয়েরা হজ বা ওমরা করার সুযোগ নাই। কেন মেয়েদেরকে মাহরামের শর্ত করেছে ইসলাম? লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা সফরের দূরত্বে যেতে হলে তার সাথে কি থাকতে হবে? মাহরাম। কেন মাহরাম থাকতে হবে বলেন তো? মনে হচ্ছে মেয়েদের জন্য একটা বোঝা চাপানো হলো। আরে না, মাহরাম তো তার বডিগার্ড, এটা তো ভিআইপি, যে সাথে পুরুষ কি থাকবে, বডিগার্ড হিসেবে থাকতে হবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। অতএব ছেলে প্রবাসে থাকলেও জায়েজ নাই। ভাই আছে, তারপরে যায়া অন্য যারা মাহরাম আছে তাদের ভাগিনা বা না, ভাগিনার সাথে ভাগিনা সবসময় মাহরাম না, তবে ওই যে বোনের ছেলে যদি হয় তাহলে ওকে নিয়ে যেতে পারে। অনেক মাহরাম আছে, তাদেরকে নিয়ে যেতে পারে। বিবাহের মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা। বিবাহের মহারণা হিসাবে যা মনে চায় দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মজার একটা ঘটনা বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরে যাবেন, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ভালো কথা, বাসর হবে বুঝলাম, আমার মহারণার টাকা কই, মহারণার টাকা দিতে বলেন আগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী মহারণার কি আছে তোমার? কয়, রাসূল আমার কাছে কিচ্ছু নেই। উনি চিন্তা করছে বাকি দিবে আরই। কয় না, এখন তো ওখান থেকে তো 144 দ্বারা জারি করছে যে আগে মহারণা পরিশোধ করতে হবে, এখন কি করা? তো আর কিছু নেই তোমার কাছে? বলে, রাসূলুল্লাহ একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও। পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে। আর আজকাল তো মাশাআল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায়, মহারা দেওয়ার কোনো খবর নাই। আর আমাদের মহিলারা এমন সোজা বলে যে, কি বলো, মহারণা দিয়ে কি করবো, তুমি থাকলেই তো আমার, আর কি লাগে, এই দিল আর কি নিজের সর্বনাশ করে। আর ছেলেও আরেক বাটপার, বলে যে আরে কিসের 2 লাখ 4 লাখ 20 লাখ মহারণা, আমি এই যে ইটালি ভিসা আসতেছে চলে যাবো, কোটি কোটি টাকা সবই তো তোমার। ও দেয় পাম্পট্টি, আর মেয়েরা এখান থেকে চান্সে পড়া মাফ করে দেয় শেষ। আর ইসলাম বলে, আরে বেকুব, মাফ করবি কেন, তুই তোর আদায় করে নে, বলে দূরে থাক, 10 হাত দূরে থাকো ভাই, আগে মহারণা পরিশোধ করো, তারপর আগাও সামনে। কথা কি বুঝাতে পারছি? অতএব মহারণা হিসাবে নগদ টাকা দেওয়া যায় আছে, জিনিসপত্র দেওয়া যায় আছে, যে কোনো কিছু দিয়ে আদায় করতে পারবেন, স্ত্রী যদি তাতে সম্মত থাকেন। মুতাজিলা কারা এবং তাদের চেনার উপায় কি? মুতাজিলা একটা সম্প্রদায় ভাই, যাদের অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো তারা ঈমান এবং কুফরের মধ্যবর্তী আরেকটা স্তর তারা স্থাপন করে, এবং কবিরা গুনাহ করলে তাদেরকে তার মনে করে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরকম চরমপন্থী অনেক বক্তা স্কেল বাইর হয়েছে মুতাজিলাদের মতো। আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? আহলে কোরআন মানে হলো যারা শুধু কোরআন মানার কথা বলে, হাদিস অস্বীকার করে, এরা আরেক ভণ্ডামি আর কি। কোরআন এবং হাদিস দুইটা ছাড়া একসাথে মুসলমান চলতে পারে না। আর আমাদেরকে দুইটাই অনুসরণ করতে বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ? এটা তো আমি সবসময় বলি ভাই, বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি। এটা কি না? চাঁদাবাজি না, ভুল হয়েছে, এটা ডাকাতি। এটা কি? ডাকাতি। ডাকাতি আর বিয়ের অনুষ্ঠানে টাকা তোলা, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, ডাকাতির সময় একটা ছুরি ধরে বা একটা পিস্তল ধরে, আর বিয়ের অনুষ্ঠানে ছুরি পিস্তল ধরে না,
একটা টুল নিয়ে আবার কাগজ কলম নিয়ে বসে, ঠিক না বেঠিক? যাওয়ার সময় বলে যে ভাই দিয়ে যান। আমার মনে হয় হোটেল লালারাও এর চাইতে ভালো, কারণ হোটেলে অনেক হোটেল আছে খাওয়া দাওয়া করে, অনেক কি বাংলাদেশে বেশিরভাগ হোটেলেই খাওয়া দাওয়া করে এরপরে যাওয়ার সময় বলে ভাই বিলটা দেন, একটা ভদ্রতা দেখায়। আর বিয়ের বাড়িতে খাওয়ান দাওয়ান পরে চান্দু, আগে ঢুকতেছেন পয়সা করে দিয়ে তারপরে ঢুকেন। মানে হোটেলেও তো এত রেস্টুরেন্টের চাইতেও খারাপ, ঠিক না বেঠিক? এই জন্য যুবকরা বিয়ে করবেন চাঁদাবাজি করবেন না। বিয়ের কার্ড পাইলে আজকাল মানুষের পেটে ব্যথা শুরু হয়। আমার মতো গরিব মানুষ যারা মধ্যবিত্তের, এই বেচারাদের টেনশন শুরু হয়ে যায়, আরে বাবা এই মাসে 3টা বিয়ের কার্ড আসছে, লাইফ শেষ। কারণ খামু 500 টাকা দিতে হবে 2000 টাকা, হোটেলে খেলে দিচ্ছে ভালো। অতএব আপনার বিয়ের সময় মানুষের থেকে এভাবে চাঁদাবাজি করবেন না, এগুলো জায়েজ নেই। হজে যাওয়ার আগে দাওয়াত করে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়, তা কতটুকু জায়েজ? এটা আরেক খারাপ কাজ। হজে যাওয়ার আগে আপনি আত্মীয় স্বজন খাওয়াবেন কেন? এটার মানে হলো অনেক সময়, আল্লাহ মাফ করে, সবার উদ্দেশ্য একরকম থাকে না, অনেক সময় উদ্দেশ্য এরকম থাকে যে আমি যে যাচ্ছি হজে, তোমরা একটু শুনো, তোমরা একটু জানো, আমার আশাবার্তে হাজি সাহেব বলবা, এতদিন আব্দুল হাই বলছো, এখন বলবা আল্লাহ হাজে আব্দুল হাই, বুঝে আসছে? তো এটা জায়েজ না এরকম করা। বাকি আপনি দূরে চলে যাচ্ছেন, মানুষকে একটু খাওয়া গেলে এটা করতে পারেন। নতুন বাড়ি বানালে আত্মীয় স্বজনকে খাওয়ানো কতটুকু জায়েজ? অসুবিধা নেই, এটা তো কেউ শরীয়ত মনে করে না, এবং এখানে লৌকিকতারও কিচ্ছু নাই হজের মতো। মনের পর্দা বড় পর্দা সমাজে অনেক মানুষের ধারণা, আর এই ক্ষেত্রে অনেক পর্দা করতে ইচ্ছুক মানুষের হুমকির মুখে পড়ছে। এই বিষয়ে তাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই, মনের পর্দা যারা বড় পর্দা বলে, এরা কি মনের খাওনকে বড় খাওন বলে? মনের ঘুমরে বড় ঘুম বলে? মনের বিয়েরে বড় বিয়ে বলে? এটা টাউট নাম্বার 1, তো বাটপার। কারণ সব কিছুতে বুঝে যে না মনেরটা চলে না, কিন্তু এই পর্দার বেলায় আসলে, দিনের বেলায় আসলে মনেরটা বড় পর্দা হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ মনেও পর্দা করতে হবে, বাইরেও কি করতে হবে? পর্দা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াজারু জাহিল ইসলাম অবাহতে না, দুইটাই করতে হবে। ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে। টাকা ছবি থাকলে এটা তো পকেটে থাকে, অতএব পকেটে ভাঁজ করা থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকতে অসুবিধা নাই। এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার পরে শরীয়তে কি নিষেধাজ্ঞা। ইসলামে সুদ হারাম। একজন মুসলিম হয়ে কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করা কি ঠিক আছে? যেহেতু কমার্স গ্রুপের প্রায় সব বইতে সুদ নিয়ে অহরহ আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য। এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে। আবারও বলছি যে বিশ্বের বড় বড় স্কলাররা, বিশেষ করে অ্যারাবিয়ান স্কলারদের অনেকের বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবং তারা বিষয়ে গবেষণা করে জবাব দিয়েছেন। আর সেটার খোলাসা হলো এই, পড়াশোনার জন্য, জানার জন্য যে সুদ এভাবে হয়, চক্রবৃদ্ধি হার, এটা জানার জন্য যদি কেউ সুদি অঙ্ক কষে তাতে সরাসরি হারাম হবে না। তার যদি নিয়ত থাকে আমি শুধু জানলাম, জিনিসটা জেনে রাখলাম যে সুদ এভাবে কষা হয়, কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে কখনো হারাম কামাবো না, এরকম যদি সিরিয়াসনেস থাকে তার ভিতরে, ইনশাআল্লাহ সুদি অঙ্ক কষার কারণে তার কি হবে না? গুনাহ হবে না। টিচারও যদি পড়ায় তারও কি হবে না? গুনাহ হবে না। জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয় প্রায় বেশিরভাগ শব্দগুলো, গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা। এ বিষয়ে কিছু জানতে চাই, এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা? দেখুন, বাংলা ভাষা শেখাটা আমাদের দরকার, যেটা আমাদের মাতৃভাষা। এখন মাতৃভাষা শিখতে গিয়ে যদি হিন্দুদের কোনো ঘটনা চলে আসে, গল্প চলে আসে, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি সেখানে কোনো এমন কোনো বর্ণনা থাকে, বিবরণ থাকে যেটা আল্লাহর সঙ্গে শিরক করা ইত্যাদি, তাহলে সেগুলো আসলে পাঠ করা আমাদের উচিত না। মুশকিল হলো দুঃখজনকভাবে বাংলা আমাদের সেখান থেকেই শিখতে হয়। এই জন্য দোষ নিজেদের, কারণ আমাদের একসময় আমরা আলেম ওলামারাই একসময় বলতো বাংলা হিন্দুদের ভাষা, এসব বললে দায়িত্ব দিয়ে দিয়েছে হিন্দুদেরকে, আমরা বাংলা চর্চা করি না, অথচ আমাদের করা উচিত ছিল। পশ্চিম দিকে থুতু ফেলা গুনাহ। পশ্চিম দিকে ফিরে যদি নিচের দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে গুনাহ হবে না? তাহলে গুনাহ হবে না। কেবলার দিকে থুতু ফেলা নিষেধ আছে ইবনে হাব্বানের হাদিসে, এবং হাদিসটি সহিহ। কিন্তু কেউ যদি নিচের দিকে ফেলে, কেবলার দিকে মুখ কিন্তু নিচের দিকে ফেললেন, তাহলে এটা কেবলার দিকে ফেলানো হবে না। কেবলার দিকে হলো আপনি বৈশা সোজা যদি সামনের দিকে মারেন, তো এটা কেবলার দিকে হবে। এরপরে 3 সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু 3 সময় বাদে আরও শুনি যে ফজরের নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া যাবে না, আবার আসরের নামাজের পরেও কোন নামাজ পড়া যাবে না। এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক। বুখারীতে বর্ণিত আছে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই দিনের ফরজ ওয়াক্ত ছাড়া, ফরজ নামাজ ছাড়া কোন নফল নামাজ পড়া নিষেধ, হাদিসে নিষেধ আছে। আবার ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই টাইমটাতে ওই দিনের ফজর নামাজ ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া কি নিষেধ আছে। এই জন্য এটাকে মাকরুহ বলেছেন উলামা কেরাম, হারাম বলেন নাই। অনেকে এটাকে জায়েজ বলেছেন, বিশুদ্ধ মত অনুযায়ী এটা কি মাকরুহ। শেষ প্রশ্ন, এক ধরনের মহিলারা আছে যারা দাঁত বা শরীরের বিভিন্ন আক্রান্ত অংশ থেকে পোকা বের করে, তাদেরকে দিয়ে আক্রান্ত অংশ থেকে পোকা বের করা বা তাদের থেকে চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে কিনা? ভাই, এরকম তো আছে। আবার ওই যে আপনার বিভিন্ন রকমের হাতুড়ে ডাক্তারি বা ট্রিটমেন্টও আছে। আজকাল আলহামদুলিল্লাহ দাঁতের ট্রিটমেন্টে এত উন্নত ব্যবস্থাপনা আছে, অতএব
এই তথাকথিত মহিলাদের পোকা উঠানো, এটা দ্বারা আসলে কতটা ট্রিটমেন্ট হয় এবং এটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় সেটা নিয়ে সন্দেহ নয়, বরং আমরা নিশ্চিত যে সেটা আসলে বৈজ্ঞানিকভাবে হয় না, বরং এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন বিধায় এগুলো আমরা গ্রহণ না করে সুস্থ এবং শুদ্ধ যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করব। যেগুলো আমাদের বরং ক্ষতি করতে পারে সেই চিকিৎসা গ্রহণ করা আমাদের উচিত হবে না। এগুলো বেশিরভাগ কুসংস্কারাচ্ছন্ন বিষয়, বেঁচে থাকার চেষ্টা করব।